ছাত্র জনতা অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ আজ এই মামলায় সপ্তম দিনের মতো সাক্ষ্য নেওয়া হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই দিন ধার্য করে। এর আগে গত বুধবার এই মামলায় 4 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়। 6 দিনের এই মামলায় এখন পর্যন্ত 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুর ইসলাম এবং গাজী SH তামিম শুনানি করেন। এদিকে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আর এই মামলায় গ্রেফতার হয়ে পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবী হিসেবে আছেন জায়েদ বিন আমজাদ। দর্শক, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণের আরও খবর রাখছেন সহকর্মী নূর নবী সরকার। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নূর নবী সরকার, আসামিদের কি ট্রাইব্যুনালে আনা হয়েছে? কখন শুরু হবে সাক্ষ্য গ্রহণ? আজ কতজনের সাক্ষ্য নেওয়া হবে? কি তথ্য হচ্ছে আপনার কাছে? আজকে 4 জনের সাক্ষ্য নেওয়া হতে পারে। এর মধ্যে আজকে যদি 4 জনের সম্পূর্ণ হয় তাহলে 20 জনের মতো সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে। এই মামলাটিতে 81 জনের মতো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। এই সাক্ষীর তালিকা প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে সেই মামলা শেখ হাসিনার বিরুদ্ধে 2024 সালের অভ্যুত্থানে যে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলাটি করেছে প্রসিকিউশন, সেই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি মামুন, তিনি যদিও পরে আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন, তো তাদের বিরুদ্ধে এই মামলাটিতে সাক্ষ্য গ্রহণ চলছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আশা করা হয়েছিল আগামী অক্টোবরের মধ্যে এই মামলার বিচার কাজ তারা শেষ করতে পারবেন, যে গতিতে চলছে। এখানে 81 জনের কিন্তু সাক্ষ্য এবং জবানবন্দি গ্রহণ করা হবে এবং সেই চেষ্টাটি অব্যাহত আছে এবং সপ্তাহে প্রায় 2 থেকে 3 দিন কিন্তু এই মামলাটিতে শুনানি হচ্ছে। আরও 2টি মামলা রয়েছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এবং আরেকজন আসামিকে এর মধ্যে এখানে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আনা হয়েছে মানবতা বিরোধী অপরাধের অন্য মামলায়। তাদের বিরুদ্ধে আজকে যে অভিযোগ আছে সেগুলো করে শোনানো হবে এবং শুনানি অনুষ্ঠিত হবে। 11টার পরে মূলত ট্রাইব্যুনাল 1-এ কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি রয়েছে সেই মামলাটিতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রসিকিউশন এবং রাষ্ট্রপক্ষের থেকেও কিন্তু শেখ হাসিনার এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিযুক্ত করা হয়েছে। তারাও সেখানে উপস্থিত থাকেন, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ হয় এবং জেরা হয়। অর্থাৎ 24-এ কী ধরনের অপরাধ করা হয়েছিল সেই অপরাধের বিভিন্ন রকম বর্ণনা দিচ্ছেন সাক্ষীরা আসামিদের বিরুদ্ধে এবং এই মামলাটিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করা হচ্ছে। আর সর্বোচ্চ শাস্তি বলতে এখানে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এবং সেই শাস্তি তারা প্রত্যাশা করছেন, রাষ্ট্রপক্ষ এরকম বলেছেন এবং তারা সেই অনুযায়ী সাক্ষী সাবুত কিন্তু আদালতে তারা হাজির করছেন। এখন শুনানি আজকেই শেষ হবে বিষয়টা এরকম না, এটি একটি ধারাবাহিক কার্যক্রম। হয়তোবা প্রসিকিউশন যেরকম বলেছে অক্টোবরে, দেখা যায় অক্টোবর মাস যখন আসবে তখন মামলাটিতে আসলে সাক্ষ্য গ্রহণ শেষে রায় প্রদানের জন্য ধার্য করা হয় কিনা। তবে আজ কিছুক্ষণ পরে কিন্তু মামলার শুনানি শুরু হবে। রয়্যাল। ধন্যবাদ নূর নবী। বেশি তো আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। খবর রাখতে থাকুন।